রুম আজকে থাকলে বলো রুম একসাথে গুছাই আর নাই। রুম গুছানি মানে কাজ হতে না। আচ্ছা, বিশ্বাস করা ভালো না। সর্বশেষ কোন পর্যন্ত দেখছিলাম? হ্যাঁ হ্যাঁ এটা রুটের টুল নিচে দেখছিলাম। এটা দেখছো এই এটা 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 না 26 না এই যে এই লাইক লেখা প্রথমটা শেপ দেখানো বিল্ডার হয়েছে টুল। দ্বিতীয়টা তারপর লাইভ পেন ব্র্যাকেট টুল, ঠিক আছে? লাইভ লাইভ পেন ব্র্যাকেট টুল আর পরে দেখবো, এই দুইটা আর পরে দেখবো সামনে। দেখেন এটা, তার পরে দেখবো আর কি আছে। ও আচ্ছা, এন একটা আছে। কোনটা দেখাইছি? এটা দেখছিলা? এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে কি বক্স বা ঘর জাতীয় কিছু আঁকার জন্য এটা কাজে লাগে, 3D স্টাইল বা কর্নার উপরে এরকম আর কি। তো এটার নাম কি? পার্সপেক্টিভ গ্রিড টুল, ঠিক আছে? পার্সপেক্টিভ গ্রিড টুল। তো এটা কাটতে চাইলে কি করতে হয়? এই গ্রিড টুল থাকালীন অবস্থায় এই যে এনে ক্লিক দিলে না, হাতে চিহ্ন আসবে, কাটা যাবে, ঠিক আছে? তাই আমি পার্সপেক্টিভ গ্রিড টুল নিলাম, এনে ক্লিক দিলাম। ভাই এটা কি কাজে লাগে এটা এটাই বলতেছি। এখন পার্সপেক্টিভ গ্রিড টুলের কাজ হচ্ছে, সাপোজ আমি একটা একটা কি আঁকবো, একটা ঘর আঁকবো অথবা একটা প্যাকেজিং ডিজাইন করবো, কার্টুন। কার্টুন লিখছি, কোন কার্টুন হয়ে গেল? উপরে এরকম চেরি চেরি কোম্পানি হ্যাঁ, হ্যাঁ, এই যে এরকম, এই যে এরকম বক্সের ডিজাইন গুলা, ঠিক আছে? এরকম যদি বক্স টক্স আঁকতে চাই তখন এটা লাগবে, অথবা যদি আমরা ঘর আঁকতে চাই তখন লাগবে। তো এটাতে কিভাবে আঁকা যাবে? এটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, এখানে যখন আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে একটা চিহ্ন আসে দেখছেন আগটা আমাদের, ওইদিকে একটা চিহ্ন দেখাইতেছে। তার মানে যদি আমি এখান থেকে এখন আঁকা শুরু করি, সাপোজ এখান থেকে দিলাম, কি হইতেছে? এর সাথে সাথে কিন্তু দাগটা হইতেছে, ঠিক আছে? এখন যদি আমি এটা ফিল কালার দেই, আর এটা নরমালি কি আমি ইয়া দেখতে পারবো? হ্যাঁ, কেমনে? প্রথমে এটা নিয়ে তারপর শেপ নিতে বলো না শেপ নিয়ে পরে মাঝখানে একটা দিতে হবে কাটা যাবে, কিন্তু এটা এইভাবে আঁকা যাবে, কিন্তু এটা কমপ্লিট করতে করলে খবর হইব, এর দিকে তো ভাই এই হলো ঠিক আছে? কমপ্লিট হয়তো এটা এরকম শেপটা আঁকাই যাইব, ঠিক আছে? কিন্তু এখানে যে একটা মাপ আছে, আরো কিছু কাজ আছে এখানে দেখাইতেছে। এখন আমি মনে করি যে আবার এই দিক দিয়ে আঁকবো, ঠিক আছে? এই দিক দিয়ে এটা আসবে কি এইদিকে, তাহলে এইদিকে আনতে চাইলে কি করতে হবে? আবার এটা নিলাম, নেওয়ার পরে এখন তো আমি যখন আঁকতেছি তখন কিন্তু এইদিকে মোটা হয়ে যাইতেছে। তো মোটা না, আমি চাইতেছি কি এটা চিকন করতে চাই, তখন কি করতে হবে? তখন এটা কোন দিকে দেওয়া আছে, এই দিকে ড্র করে না, আমি ডান দিকে একটা ক্লিক দিতাম। এখন আঁকবো কোন দিকে যাবে, এই যে চিহ্নটা কিন্তু ডান দিকে চলে গেছে, তার মানে আমি এখন যদি এখান থেকে ক্লিক দিই, ঠিক আছে? বা এই যে মক্কা, মক্কার যে ইয়া, হ্যাঁ কাবা, ঠিক আছে? কাবা আঁকতেছিল কিন্তু এরকম, কাবাটা কি এরকম সিস্টেমের আর কি। তারপর আমি যদি উপর দিকে আঁকতে চাই তখন আবার নিলাম, এটা নিলাম। বর্তমান দেখছি হুম, আরেকটা কাজ করলে যেমন কি আরেকটা কাজ করলে যেমন আরেকটা কাজ কি? আছে না একটা শেপ আছে না কোনটা? এই শেপটা যদি আমরা স্টার এটা নিলে এটার উপরটা এটাই। এটা মাঝখানে কাটতে দিতে দিব এটা ওখানে মাঝখানে দুটো কাইয়া উপরে দিতে হবে ফাইবার প্রেসক্রিপ্টের ভিতরে নিতেছি তো এজন্য এরকম হইতে আছে। সেম টু সেম হইবো? আচ্ছা, সেম টু সেম মানলাম, হইলো না এখন না, দাঁড়াও। আচ্ছা, মনে করো যে এটা হইছে, মনে কর না একদম ভিন্ন না, মনে করো যে পারফেক্টলি হইছে, না আরো কাজ আছে। আচ্ছা, এটা মনে করো যে একদম পারফেক্ট হইছে, ঠিক আছে? মনে করলাম যে পারফেক্ট। আচ্ছা, তো এখন একটু পরে বুঝতে পারবে আর কি কি এর কাজ আছে। আর আমি নিচে দিয়ে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আবার শেপ নিলাম, নিচের দিকে নিয়ে
এরকম হচ্ছে দেখতেই না ফ্লোরটা আর কি। হ্যাঁ, এখানে কি করতে হবে, নিচে নামাইতে হবে না, নিচে নামানো না, কি করতে হবে, সিলেক্ট দিয়ে কন্ট্রোল শিফট আইগে ফার্স্ট, ঠিক আছে। এখন চাইলে আমরা এটা এদিক সেদিক নাড়াচাড়া করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে আমি যদি এই সাইডটা আরেকটু করতেছি, আরেকটু এদিকে নিয়ে যাবো, তখন আবার এর ভিতরে কিন্তু আরেকটা টুল আছে, এর ভিতরে আরেকটা টুল আছে কি, পার্সপেক্টিভ সিলেকশন টুল। ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে এখন আমি এই অ্যাঙ্কর গুলো আলাদা আলাদা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, বেশি হয়ে গেছে। প্রেসক্রিপ্ট সিলেকশন টুল, ওই জন্য এটা মুছে দিলাম তো কোনটা, কোন আইডি, না এটা থাক, এটা আমরা আরেকটা করতে সাথে যে এদিকে দিলে চাঁদা দিস না তুই দেখ আরেকবার এটা কিছু পারা না থেকে তো 30,000 দেওয়া শেষ হয়ে গেছে না। এখন আবার এটা কাটি, আচ্ছা এর ভিতরে দরজা নালা দিব, দরজা জানালা, দিবা কই কই বিক্রি কই, হুম, এটা হ্যাঁ, এটা তো দেবই, এটা নামে আরেকটা জিনিস দেখতেছি। পুরা গেল যে, হুম, 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 নজরুলের নদীর বারো বইয়া মনের মধ্যে আবেগ আইসে আর কবিতা লেখছে তুমি কি আবেগ দিয়ে কি কবিতা সেই তুলনাটা দিল তোমার নজরুলের সাথে এটা বেশি ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু একটা পারফেক্ট লুক আইছে। এখন যদি আমি এটারও নিচে নামায় দিই, এদিকে সিলেকশন করতে এদিকে পাতগুলা ধীরে ধীরে নিচে নামায় দিই, হুম, আর একটা বক্স বক্স বক্স, হ্যাঁ, যদি ঘর বানাইতে চাইছিলাম বক্স করে হচ্ছে আর কি। এখন এটারে কি করতে হবে, এটার সাথে মিশাইতে হবে। ঠিক আছে, এটার এটার সাথে মিশাই দিতে হবে। এটা দিলে অবশ্য বাসতো না, কারণ এটা হুদাই দিতেছে, নিচে দিলে তো এটা এমনিতে নিচে ঘুরে যাবো গা, এটা বাসার কোনো ওয়ে নাই। ঠিক আছে, এটা দিলে দেখো, তা না দিলে কি কাইতে দিতে হবে, ঠিক আছে। ফুলবাড়ি সামনে 50% অফ ঠিক আছে, এটা হচ্ছে মনে করো যেমন বক্স ধরবা না চাল ধরবা, যদি চাল দেই তাহলে নিচে দেয় ইয়াটা দিতে হবে আর কি। এর ভাই আগে না এটা নাই, এখন বক্সও মনে করো এটা বক্সের মতো হয়েছে কিন্তু,
ঠিক আছে, এখন কথা হচ্ছে বক্সের যে উপরে এই দিক দিয়ে থাকে না, এই যে দেখো, এই যে এডি হয়েছে না, এডিও করতে পারো। হ্যাঁ, এগুলা, হ্যাঁ। এটা কোনটা দিছিলে? কন্ট্রোল শিফট ধরে এই যে ডাউন, নিচে নামাই দিছে। এরকম করো। এটা ক্র্যাক করে না পরে দিতে হবে। হুম, রংটা চেঞ্জ করে ক্র্যাক করে পরে দিলে না, wait করে বসো, দরকার নেই। সাউন্ড রংটা চেঞ্জ করে ক্র্যাক করে না কপি করে হ্যাঁ, ডাইরেক্ট লাগাইতে আমরা ডিজাইন শেয়ার দরকার কি? এটা আমি এটা পেন্ট দিয়ে আঁকতে পারবো চেষ্টা করা এটা জানলা থেকে করতাম না পেন্টুল ডাকলে কি? হুম, ঠিক আছে। এইদিকে দেখেন, এটা পরে পরে দেন, এটা নতুন কিছু শিখতে পারবেন। কারণ আমি এটা নতুন করে আঁকার দরকার না, যেহেতু আমার একটা আঁকা আছে না, জি এর চাইলে আমি কপি করতে কপি পারি। করে হ্যাঁ, তাহলে আমি প্রথমে অল্টার দিয়ে কপি দিলাম, কপি দিয়ে কি করলাম, অথবা এটা আরেকটা কাজ করতে, এটা রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ থেকে কি করতে হবে, সরি, হ্যাঁ, ট্রান্সফর্ম থেকে তারপর কি করছি, রিফ্লেক্ট, রিফ্লেক্ট আমি কপি দিলাম, এখানে এটা সুন্দর করে এনে বসাই দিলাম। ঠিক আছে। আর এখানে বুঝাইতেছে একটু বাইশের এখন কত হচ্ছে, এখানে কিন্তু আরো দুইটা ভাগ করতে হবে। ঠিক আছে, এই ভাগটা চাইলে আমরা কিভাবে করতে পারি, যে আমি কি করলাম, এটা নরমালি এই কালারটা দিয়ে দিলাম, ক্লিক করলাম, আর এখান থেকে কি করলাম, একটু ভাগ দিয়ে দিলাম, এই যে এই অংশটা কি করলাম, ভাগ করলাম। এটা কিভাবে করা যায়, পেন্টুল থেকে খেলতাম, করে নাই এত ঝামেলার দরকার নেই ঝামেলায় গেলাম না। এটা আরেকটু এদিকে যাওয়ার দরকার ছিল, তারপরে হইছে। এখন এটা কি করতে হবে, কার কোনো আইডিয়া? এটা কিন্তু এমনি তো হইছে না, এটা কি করতে হবে, নিচে নামাইতে হবে, এটা নিচে, তাহলে এক স্টেপ আমি ডাইরেক্ট পিছনে নিলে সব পিছনে, কন্ট্রোল ধরে এই যে একটা একটা করে দেয়, এই যে এটা। ঠিক আছে, একটা বক্স তৈরি হয়ে গেল। আচ্ছা ভাই এই ঝামেলা না যে ক্র্যাক করে পরে রংটা চেঞ্জ করে দিলেই তো হবে হবে ওইভাবে হবে, কিন্তু এটা আরো কাজ আছে, আমি তো বলছি না শেষ মিশনেও না। এখন আসি মেইন কাজে, এখন কথা হচ্ছে, আমি যদি এখানে একটা ছবিতে যাই, কার্টুন মধ্যে লেখা নাই, কমেন্টে কার্টুন দেখতে চাবি না
আচ্ছা টম এন্ড জেরি নাই দেন অলরেডি পায়ে গেছি আচ্ছা এখানে যে এই যে এখানে যে ডিজাইনটা করা এই ডিজাইনটা হ্যাঁ লেখাগুলো তো অ্যাডজাস্ট করতে হবে তো এখন কথা হচ্ছে এই লেখাগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে এইটাই হচ্ছে মেইন ঠিক আছে পার্সপেক্টিভের জন্য এখন এটা করতে গেলে আমার পার্সপেক্টিভের হেল্প নিতে ওই যে এখানে আছে একটা এই যে এটা যেভাবে মিশাইছে এরকম সুন্দর করে এটা কেমনে মিশাবো তো এখানে আমি কি করলাম পার্সপেক্টিভ গ্রিড টুলে চলে গেলাম যাওয়ার পর আমি এটা বাদ দিয়ে দিই আর এটা দরকার নাই ঠিক আছে আচ্ছা থাক এর উপরে আমার কাজ করতে হবে থাকলো এখন আমি যদি এখানে একটা নাম থাকবে যে কার্টুনের নাম যে আরবি কোম্পানি ঠিক আছে এখানে দেওয়ার নামটা থাকবে আর কি, বা এই জায়গায় থাকবে কিন্তু এটার সাথে মিশায়া দিব আর কি এমন ভাবে এখন যদি নর্মাল টাইপ টুল যদি লিখি তাহলে দেন তো কি হয় এটা তো সুজা যাইব হ্যাঁ এটা আমি পুরো দিলাম হতো না এটা শুধু উনি দেখতেছো এখন এটা দিলাম এটাও দিলাম এখন কি করলাম আমি এটার আরেকটা কাজ করলাম লেহাটা একটু দেখা যাবে না এই যে, কিন্তু এটা কি হবে এখান থেকে মোটা এখান থেকে দিতে হবে কি চিকন যে আপনার সিলেকশন টুল দিয়ে চিকন কইরা হ্যাঁ সিলেকশন টুল দিয়ে চিকন কইরা হ্যাঁ তারপরে যে যে ব্রাইট আছে ব্রাইটের একটু লো কইরা দিলে আচ্ছা আমি এটা এখন যেটা দেখাইতেছি এটা থেকে দেখাই তারপর আমরা গ্রেড ইয়া টুল তো আছে এখন আমরা কি করলাম প্রেসক্রিপটিভ গ্রিড টুল না প্রেসক্রিপটিভ গ্রিড টুলের ভিতরে আছে একটা অপশন আছে কি প্রেসক্রিপটিভ সিলেকশন টুল সিলেকশন এটাতে আমি কি করলাম এটারে কি করা যায় ভাই আমার এই যে দিয়ে দিন আজকে কি রে? ফ্রন্টের যে ফ্রন্ট গুলো আর কি স্যার অটোমেটিক সেট হয়ে গেছে এই যে প্রথমে এটা বাইরে রাখছিলাম বাইরে থাকার অবস্থা আমি কি করছি এখান থেকে এই যে প্রেসক্রিপটিভ সিলেকশন টুল নিলাম আর এখান থেকে এই পাঁচটা সিলেক্ট আছে আর কি এই পাঁচটা যেটা আমি এই পাশে এই যে এই পাঁচটা এখানে সিলেক্ট করা যায় না কিন্তু এটা সিলেক্ট করতে হয় কোথায় সিলেক্ট করতে হয় কোথায় এই যে এদিকে এদিকে দিলে কোন দিকে এখন কোন দিকে বসবে এইদিকে আর এইদিকে দিলে কোন দিকে বসবে? বাম সাইডে আর নিচের দিকে দিলে তো এভাবে এখন দেওয়া হবে ঠিক আছে এখন আমি কি করলাম যে এটা টান দেয় না টান দিলাম বুঝছে এখন যদি আমি এটা বড় ছোট করতে চাই আরো সাপোজ বাঁকা মানে ডিজাইন করতে চাইলে যাইতে হবে কোথায় আবার টেক্সট টুল নিতে হবে কাইটে দেই ও না এটা আবার বাইং গেছে ডিজাইনটা আগে করে নিতে হবে কোনটা কিন্তু বাইং গেছে এটা কি করতে হবে প্রথমে আমি যখন এটা নিলাম তখন এক্সপান্ড হয়ে গেছে আর কি তখন ডিজাইন সবকিছু কমপ্লিট করার আগে এটা যা করা লাগে এত করে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু বাইং গেছে এই যে ফন্ট বাইং গেছে এই ফন্ট ইয়া করা যাবে না এডিট করা যাবে না কারণ ফন্ট বাংলা আছে ঠিক আছে এন্ড এবার বক্সটা আঁকো আগে বক্স লাগে ভাই এটা দেখছো না এই বাক্স পেন টুল দিয়ে এক্সপান্ড করলে তো হবে না আমি বলছি বক্সটা আঁকার লাগে এক্সপান্ড করলে তো হবে না এক্সপান্ড তো সবাই করতে পারে এক্সপান্ড করলে হবে না সবাই দেখো এটা বাসায় করলে এটা আর হবে না ঠিক আছে আচ্ছা যাও কথা